নাট্য জগৎকে শূন্য করে চলে গেলেন মনোজ মিত্র। রবীন্দ্র সদনে কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্রকে রাজ্য সরকারের তরফে গান স্যালুট দেওয়া হয়। মনোজ মিত্রর মৃত্যুর খবর পৌঁছতেই শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং থেকে অভিনেতাকে গান স্যালুট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার আগে রবীন্দ্র সদনে অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সিনেমা নাট্যকর্মী থেকে অনুরাগীরা। তেমনটাই হয়েছে। শোক প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। পুজোর সময় থেকেই শরীর ভালো যাচ্ছিল না মনোজ মিত্রর। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়ছিলেন বারবার। মঙ্গলবার থামল সেই লড়াই। না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি অভিনেতা, নাট্যকার, একাধারে নাট্য ব্যক্তিত্ব। এমন একজন অভিনেতার খবর ছড়িয়ে পড়তেই বিভাস চক্রবর্তী, দেবেশ ভট্টাচার্য, দেবশঙ্কর হালদার, মেঘনাদ ভট্টাচার্যর মতো নাট্য ব্যক্তিত্বরা শোক প্রকাশ করেছেন। তার একের পর এক শিল্পকীর্তি স্মরণ করতে থাকেন অভিনয় জগতের মানুষজন। বাংলা থিয়েটারের সর্বশ্রেষ্ঠ নাটককার মনোজ মিত্র চলে গেল, কিন্তু তার নাটকগুলো তো রয়ে গেল। শুধু পশ্চিমবঙ্গে না, পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের বিভিন্ন প্রবাসী বাঙালিদের কাছে এবং বিশ্বের যেখানে যত বাঙালি আছে তাদের কাছে মনোজ মিত্রের নাটক রয়েছে, এবং তারা মনোজ মিত্রের নাটক যে ভবিষ্যতে একাধিকবার করবেন, নানান ধরনের নাটক করবেন, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। নাটককার মনোজ মিত্র বেঁচেই থাকবেন। জীবন সত্য সাজানো বাগানে মনোজ মিত্র বলে গেছেন, আমি মনে করি ওইটাই তার ক্ষেত্রে কথা আছে। তার নশ্বর জীবন চলে গেল, কিন্তু নতুন যে প্রজন্ম আসছে তার জন্য মনোজ মিত্রের নাটক, সে মৃত্যুর চোখে জল থেকে শুরু করে আজকের এই শেষ নাটকটি পর্যন্ত, সেগুলি হচ্ছে তার নতুন প্রজন্মের কাছে তিনি লিখিত অবস্থায় রেখে গেলেন। উনি চক্ষু দান করে গেছেন, মানে ভালো লাগছে যে ওনার চোখে দুজন মানুষ দেখতে পাবেন আজকে বাবার মৃত্যুদিনে। এইটা আমার কাছে একটা আনন্দের খবর। যে মানুষটার জন্য আজকে আমি বাইট দিতে পারছি, সেই মানুষটা আজকে চলে গেল, স্যার মনোজ মিত্র চলে গেলেন। এটা তো শুধু তার চলে যাওয়া নয়, সাথে সাথে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া। যাই হোক, এখানেই উনি যান, ভালো থাকুন। গাছ যেখানে মরে গেল শিকড়ের আর কতদিন কি প্রয়োজন, আমরাও চলে যাবো একদিন।